এবার যে খবরের দিকে নজর রাখবো, আরো চাপে বিতর্কিত চাকরি প্রাপকরা। ৫,০০০ চাকরি বাতিল মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের। কাল বিকেল ৪টের মধ্যে সিবিআই এর কাছে আবেদন। ৫,০০০ চাকরি বাতিল মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের, কি বলছে ডিভিশন বেঞ্চ? বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজকে এই নির্দেশ দিল যে কোনো চাকরি প্রার্থী বা নিয়োগ প্রার্থী কেউ যদি ওএমআর বা নথি দেখতে চান, সিবিআই এর নথি যদি দেখতে চান, তাহলে কাল বিকেল ৪টের মধ্যে সিবিআই এর কাছে আবেদন করবে। এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই যে সমস্ত নথি রয়েছে, যেমন এসএসসি আদালতে দিয়েছে নথি, সিবিআই আদালতে নথি দিয়েছে, ওই নথি যদি দেখতে চায় নিয়োগ প্রার্থীরা, মামলাকারীরা কোনো অংশ, তাহলে তারা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে পারেন। এবং এক্ষেত্রে একাধিক পরীক্ষার্থী বলছেন যে ওএমআর কারচুপি হয়েছে, দূষিত হয়েছে বলে অভিযোগ ছিল। সেগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি তাদের ওয়েবসাইটে সামনে নিয়ে আসে। ওই ওএমআর তাদের ওএমআর নয় বলে একাধিক চাকরি প্রাপক, বিতর্কিত চাকরি প্রাপক তারা দাবি করে। তাই ওই চাকরি প্রাপক, বিতর্কিত চাকরি প্রাপক সহ বাকি নিয়োগ প্রার্থীরাও যদি চান, তাহলে তারা নিজেদের ওএমআর বা সেই নথি নিজের চোখে দেখতে পারেন। সিবিআইয়ের কাছে নথি দেখতে হলে কাল বিকেল ৪টের মধ্যে আবেদন করতে হবে। আর হাইকোর্টে থাকা নথি দেখতে চাইলে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে আবেদন করতে হবে। এই নির্দেশ আর বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ দিয়েছে। অন্যদিকে মামলা আবার আগের মতো শুনানিতে, মূল শুনানিতে ফিরবে ১৯শে ফেব্রুয়ারি। বেশ, ধন্যবাদ অর্ণব।